নমস্কার বন্ধুরা, অ্যালন প্রিন্স অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকের ভিডিওটা আমি অটোতে বসেই শুরু করছি। তো এখন আমি আর এদিকে সুজিত দা দুজনেই অটোয় বসে আছি। তো দুজনে আজকে ঠিক করেছি এখানে পাহাড়ের উপরে একটি সুন্দর মন্দির আছে, যেটার নাম হলো নারায়ণ মন্দির। তো সেই মন্দিরটার দর্শন আমরা আজকে করতে যাচ্ছি। তো ঠিক করলাম আমরা দুজন একা কেন যাব, তোমাদেরকেও সাথেই নিয়ে যাই। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমরা এখন অটোয় বসে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমার দুদিকে নদী দেখতে দেখতে, ডান দিকের নদীতে অনেক জল আর বাম দিকে নদীতে জল খুবই কম, কারণ বর্ষার সময় অনেকটা জল হয়েছিল। তো এখন কোপাটগুলো নামানো আছে, যার কারণে জলটা এখন বাম দিকে কম আছে। আর ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ট্রেন লাইনের ব্রিজ। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বিজয়বাড়া ওয়ান টাউনের মার্কেট, আর আমার সেই চেনা দুর্গা মন্দিরের পাহাড়। তো আমি আর সুজিতদা প্রায় চলেই এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো একটু পরেই আমরা অটো থেকে নামবো। তো আমরা এখন নেমে পড়েছি অটো থেকে। তো এখান থেকে আমরা হাঁটা পথ যাব, 5 মিনিটের পথ। তো তার আগে বাঁদিকে দেখলাম নদীতে জল না থাকার কারণে বালিচড়ায় অনেকেই লোক ঘোরাফেরা করছে, কত ছেলে মেয়েরা সব খেলাধুলো করছে। আর ওই যে সেই ব্রিজটা যেটা দিয়ে ট্রেন যাতায়াত করছে, দেখতে পাচ্ছি এখনও একটা ট্রেন যাচ্ছে। তো তোমরাও দেখো আর সঙ্গে থাকো। তো আমরা এখন মন্দিরের মেন গেট ওখানে ঢুকে পড়েছি। আর বাঁ দিকে টিকিট কাউন্টার, এখানে সুজিতদা তার নিজের আর আমার জন্যে দুজনের টিকিট কেটে নিচ্ছে। ওই যে বাসটা দাঁড়িয়ে আছে, ওই বাসটাই আমাদের পাহাড়ের ওপরে অর্থাৎ মূল মন্দিরে নিয়ে যাবে, যার কারণে সে টিকিটটা কেটে নিচ্ছে। তো আমরা দেখতে দেখতে মন্দিরে চলেও এসেছি, মন্দির প্রাঙ্গণে। তো এখানে অনেক মূর্তি অর্থাৎ ঠাকুরের বিগ্রহ আছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমরা এখন পাহাড়ের উপরেই আছি। তো এখান থেকে আমাদের বিজয়ওয়াড়া সিটিটা কত সুন্দর লাগছে দেখো, ছোট ছোট ঘরবাড়ি, গাছপালা, ফুল, তার সাথে এই সুন্দর মন্দির। তোমরাই বলো কত সুন্দর লাগছে, তাই না? তো আমরা এখন মন্দিরের মূল প্রাঙ্গণে এসে গেছি, যেখানে অনেক দেবীর বিগ্রহ রাখা আছে। তো সেই বিগ্রহগুলোর দর্শন আমরা করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখানে মূর্তিগুলো দেখতে দেখতে এখান থেকে খবর জানলাম যে মূর্তিগুলো নাকি সমস্তটাই কষ্টি পাথরের তৈরি।
আর এখানে যে মন্দিরের কারুকার্য তোমরাই দেখো আর তোমরাই বলো বন্ধুরা, কত সুন্দর, কত নিখুঁত এখানে মিস্ত্রির হাতের কাজ। কিছু বলার নেই বন্ধুরা, তোমরা শুধু দেখো। আর এপাশে আমার পাহাড়ের উপর দিয়ে আমাদের যে বিজয়ওয়াড়া সিটি, কিচ্ছু বলার নেই। দৃশ্যটা শুধু দেখো আর উপভোগ করো বন্ধুরা। তো সেই বাসটা আবার আমাদের নিতে এসে গিয়েছে, আমাদেরকে বাড়ির দিকে নিয়ে যাবে। তো আমি আর সুজিতদা আমরা দুজন বাসে উঠে পড়েছি আর ঘরের দিকে রওনা দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।